দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ১ আসনের চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহি নির্বাচনে প্রতীক হিসাবে বরাদ্দ পেয়েছেন ট্রাক। ইতিমধ্যে নিজ প্রতীকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এই অভিনেত্রী। আর এই নির্বাচনে অংশ নেওয়ায় তাকে পেটানোর হুমকি দেওয়া হয়েছে। এমন অভিযোগে তানোর থানায় এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন এই নায়িকা। রোববার ২৪ ডিসেম্বর থানায় অভিযোগের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি বলেন, আমাকে সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়া হয়েছে, এই জন্য থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। এই ব্যাপারে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহিম বলেন, হুমকির অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা গেছে, মাহাবুর রহমান মাহাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন মাহিয়া মাহি। শনিবার ২৩ ডিসেম্বর রাতে ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিওতে মাহিকে জুতা দেখিয়ে বলেছেন, আপনার মতো মাহিয়া মাহিকে এই যে দেখছেন এই জুতা দিয়ে পেটানো উচিত। মাহাবুর রহমান মাহাম রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা পূর্বপাড়া গ্রামের সদের আলীর ছেলে। এই মাহাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের গাড়ি ভাঙচুর মামলার প্রধান আসামি। নিজেকে পরিচয় দেন বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে। তবে মাহাম নিজেকে নৌকার সমর্থক বলে দাবি করেছেন। আর বর্তমানে দলীয় কোনো পদ নেই বলেও জানিয়েছেন তিনি। এদিকে মাহিকে জুতা পেটার হুমকি দেওয়ার ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিয়েছেন মাহাম। এই ব্যাপারে তিনি জানিয়েছেন, ভিডিও প্রকাশের পর কয়েকজন সাংবাদিক ফোন করেছিলেন তাকে। তারা নানা কথা বলেছেন, এই জন্য ভিডিওটি সরিয়ে দিয়েছেন। ভিশন 24 ডেস্ক রিপোর্ট।